নীলিমা, মৌরি না? হ্যাঁ রক্তিম, গাড়িটা থামাও। আন্টি, গাড়ি থামানোর কোনো দরকার নেই, আবার মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। না না রক্তিম, থামাও থামাও প্লিজ, আমরা মৌরিকে তুলে নেই। মৌরি! মা, মামি মা, তোমরা এখানে? ওই রক্তিমের জন্য আজকে আমরা বেঁচে গেলাম। গাড়িটা খারাপ হয়ে গেছিল। সুধা মাসির নাতনির অন্নপ্রাশনে যেতেই পারতাম না, ও আমাদের নিয়ে গেল বলে তো এখন বাড়ি যাচ্ছি। চলে এসো না। না, আমার আরো কটা কাজ আছে, একটু শপিংয়ে যাবার, একটু টেলারের কাছে যাওয়ার আছে। আপনারা বাড়ি যান। আমি আপনাদের বললাম না দাঁড় করানোর দরকার নেই গাড়িটা কোনো। থ্যাংক ইউ রক্তিম। আমাদের না হঠাৎ মনে পড়ে গেল এখানেই আমাদের একটা কাজ আছে। মৌরি, ও মৌরি, তুমি বরং তোমার যে ছোটখাটো দু একটা কাজ আছে রক্তিমের গাড়িতে সেরে ফেলো। বুদ্ধি চলো। বুদ্ধি, হ্যাঁ থ্যাংক ইউ রক্তিম, আসছি। মা, মা, আমি কিন্তু কোনোভাবেই আপনার গাড়িতে চড়বো না। অদ্ভুত মানুষ তো আপনি। মা মামিকে যেতে দিলেন? আপনি যখন নিজের রেসপন্সিবিলিটি নিয়ে ওদের বাড়ি থেকে বার করেছিলেন তখন কিন্তু আপনারই দায়িত্ব ওদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার। মানছি আমার দায়িত্ব, কিন্তু রাস্তার মধ্যে গাড়ি থেকে নেবে এইভাবে ওনারা চলে যাবেন আমি বুঝবো কি করে? কে বলেছিল আপনাকে আমাকে দেখে গাড়ি দাঁড় করাতে? বিশ্বাস করুন, ভদ্রতার খাতিরে যেটা করা উচিত ওটাই আমি করেছি স্বাভাবিকভাবে। আর তাছাড়া আপনাকে দেখে গাড়ি থামানোর আমার ইচ্ছে ছিল না, আপনার মা বারবার জোর করলেন তাই। কি প্রুফ করতে চাইছেন আপনি যে আমার ফ্যামিলির সবাই আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে? দেখুন রক্তিম, আমার ফ্যামিলির সবাই আপনাকে মেনে নিলেও আমি কিন্তু এখনো আপনাকে মেনে নিইনি, মেনে নেবও না। জীবনেও আমি আপনাকে মেনে নেব না। আমার অপরাধটা কি ময়ূরাক্ষী? এটাই যে আমি তোমাকে ভালোবাসি, এটাই কি আমার অপরাধ? মৌরি, 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 কি হয়েছে মৌরি? কি করছো মৌরি? কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার 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 পায়েটা আমি আমি ওই রোডে রেখেছিলাম। পায়ে? একটা কোথায় হারিয়ে গেল, আমি কোথাও খুঁজে পাচ্ছি না রঘুন, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি সব জায়গায় একটা পাইল কোথায় হারিয়ে যাবে? দাঁড়াও তুমি এক মিনিট। আমি কোথাও খুঁজে বাড়ি থেকে পাচ্ছি কোথায় না। পাওয়া যাবে? মৌরি, মৌরি, তুমি আমার কথা শোনো, একটা পাইল তো আর কেউ নেবে না, নিলে তো দুটোই নেবে না। পাচ্ছি না তো, আমি সব জায়গা খুঁজে ফেলেছি, কোথাও পাচ্ছি না, আমি রঘুন কোথাও পাচ্ছি না। এই বাবা, আবার এত ছটপট করো না সবসময়, আমার না ভালো লাগে না। মৌরি, দাদার গিফট। তুমি দেখো, ঘরেই কোথাও আছে, তুমি ঠিক পাবে। দেখো কোথাও কোথাও একটা নিশ্চয়ই আছে। তুমি বলছো না? হ্যাঁ, আমি আমি পাল্টে ঠিক ফিরে পাবো। হ্যাঁ, পেয়ে যাবে, ঠান্ডা মাথায় খুঁজলে দেখবে ঠিক পাবে। আমি একটা কাজ করি, আমি না, আমি ছায়া দিকে গিয়ে জিজ্ঞেস করি। ছায়াদি নিশ্চয়ই জানবে, ড্রয়ার টয়ার গোছা থেকে হয়তো পড়ে টরে গেছে, ছায়াদি তুলে রেখেছে, তোমাকে হয়তো বলতে ভুলে গেছে। আমি দেখছি, দাও আমি দেখছি। না রঘুন,
আমার মন বলছে জানো আমি আমি আর পায়েটা ফিরে পাবো না। যখন আমি ওকে হারিয়ে ফেলেছি আমি আর পায়েটা ফিরে কি 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 বলছো এসব তুমি? কিন্তু কিন্তু কেন বলো তো, কেন কেন আবার এসব মনে হচ্ছে? হ্যাঁ, কেন কেন আবার ওর কথা মনে পড়ছে? না না, হতে পারে না। কিছু ও কি রঙ্গন জানো, যখন যখন আমি আমি ওর থেকে দূরে সরে থেকেছি, হ্যাঁ, তখন এরকম হয়েছে জানো, একটা বার ওর কাছে একটা বার আমার কাছে থেকেছে। এই আমার তো একটা বার হারিয়ে গেল। কি করে বলো তো? তাহলে কি এটা কি করে সম্ভব? হ্যাঁ, ও তো আর নেই, ও তো চিরকালের মতো হারিয়ে গেছে। তাহলে পায়েলটা কি করে? ও ও আছে না? হ্যাঁ রঙ্গন, তাহলে তাহলে কেন আসছে না আমার কাছে? মৌরি, তুমি কেন আসছে না? তুমি আমার কথা শোনো মৌরি। দেখো আমার একটা মিনিট আগেও এরকম হয়েছে। আরেকটা ভাই ঘরে কোথাও আছে নিশ্চয়ই। কেন আসছে না আমার কাছে? মৌরি, এসব তুমি কি ভাবছো বলো? কেন আসছে না? মৌরি, অনেক রাত হয়ে গেছে। মৌরি অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো এসো। আমার মন বলছে তাহলে একটা বার কোথায় গেল? আমি কেন খুঁজে পাচ্ছি না একটা বার? মৌরি অনেক রাত হয়ে গেছে, আমরা পাইল ঠিক খুঁজে পেয়ে যাবো। মৌরি এদিকে এসো, শুয়ে পড়ো। আমি একটা বার তুই এসব কি ভাবছো এখন রাতে? ও আছে আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, কালকে ঠিক পাইল পেয়ে যাবো আমরা। জীবন নদীরে পার ও পার হৃদ কমলের মানিক রে, জীবন নদীর এ পার ও পার হৃদ কমলের